হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আরও একটা হ্যান্ডমেড জুয়েলারি নিয়ে চলে এসেছি। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এই জুয়েলারিটা আপনারা বৈশাখী কিংবা দুর্গাপুজোতে পরতে পারবেন। তো গহনাটা তৈরি করতে কী কী লাগে আমি স্ক্রিনে লিখে দিয়েছি। প্রথমে একটা কার্ডবোর্ড নিতে হবে, সেটাকে রাউন্ড শেপে কেটে নিতে হবে সিজার দিয়ে। দেখতেই পাচ্ছেন আমি কেটে নিয়েছি। এবার এটাকে কভার করার পালা। আমি অনেকগুলাই কেটে নিয়েছিলাম, একসঙ্গে অনেকগুলো জুয়েলারি তৈরি করব বলে। আমি একটা লাল রঙের ফেব্রিক ক্লথ নিয়েছি জুয়েলারিটা তৈরি করার জন্য। লাল রঙের ফেব্রিক ক্লথটা আপনারা কার্ডবোর্ডের মতো করেই রাউন্ড শেপ করে সিজার দিয়ে কেটে নেবেন। আমি স্ক্রিনে লিখে দিয়েছি, তবুও প্রসেসগুলো যাতে আপনারা বুঝতে পারেন। মোবাইলটা একপাশে রেখে ভিডিও করার কারণে অনেক জিনিসগুলো মিস হয়ে যাচ্ছে, তাই আমি চেষ্টা করছি আমার দর্শকরা যাতে ভিডিওটা ক্লিয়ারলি বুঝতে পারে যে আমি কী কাজ করছি এখানে। রাউন্ড শেপ করে কেটে নেওয়ার পরে এই যে সাইডগুলো, এগুলো বাড়তি সাইডগুলো একটু হালকা হালকা করে কেটে দিতে হবে, যাতে করে আমি যখন গ্লু দিয়ে এই জিনিসগুলা কাপড়টাকে অ্যাড করে দেব কার্ডবোর্ডের সাহায্যে, যাতে করে সেটা সুন্দরভাবে আটকে থাকে। খুব ধৈর্য ধরে কাজটা করতে হবে, নয়তো ফেব্রিক ক্লথের অংশগুলো বাড়তি কেটে যেতে পারে, তখন কিন্তু জুয়েলারিটা আর ভালো মতো হবে না, সুন্দরভাবে তৈরি হবে না। এবার এই ফেব্রিক গ্লুটার সাহায্যে আমি কার্ডবোর্ড এবং ফেব্রিক ক্লথটাকে ভালো মতো আটকে দেব। স্ক্রিনে যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা ঠিক সেই প্রসেসে কাজগুলো করার চেষ্টা করবেন। যদিও আমি কোনো পটুয়া নই, তবুও ফিনিশিং দিয়ে কাজ করতে বেশি পছন্দ করি। আপনারা প্রথমবার তৈরি করলে হয়তো একটু অন্যরকম হয়ে যেতে পারে, কিন্তু তবুও মন খারাপ করবেন না, কাজ করে যেতে থাকবেন, দেখবেন একসময় সুন্দরভাবে গহনা তৈরি করতে পারবেন। কাজগুলো অনেক ধৈর্য ধরে করতে হয়, যেহেতু হ্যান্ডমেড জুয়েলারি অনেক ধৈর্য, অনেক সময় লাগে। একটু একটু করতে গিয়ে একটা জুয়েলারি বানাতেই অনেক সময় কেটে যায়, তাই আমি একসঙ্গে কয়েকটা জুয়েলারি বানাতে বসে পড়ি, যাতে একই সময় আমি একাধিক গহনা তৈরি করতে পারি। দেখতেই পাচ্ছেন আমি ফেব্রিক ক্লথটা কার্ডবোর্ডে ভালো মতো আটকে দিয়েছি। এইবার আমি এই লেসটা ফেব্রিক ক্লথে অ্যাড করে দেব ফেব্রিক গ্লুটার সাহায্যে। আমি সবসময় এই গ্লুটাই ইউজ করি, কারণ এটা খুব ভালো একটা কাজ করে, মানে একদম ভালো মতো আটকে থাকে, ছুটে যায় না। ভিডিওতে যেমন দেখাচ্ছি আপনারা চেষ্টা করবেন সেই প্রসেসে কাজগুলো করতে, নিখুঁতভাবে একটা একটা করে, তাহলে কিন্তু সুন্দর একটা গহনা তৈরি হবে আপনার নিজের হাতে। এই জুয়েলারির জিনিসগুলো আমি পারচেস করেছি আমাদের এখানে 3 পোলের মাথা হাজি গোলাম রসুল মার্কেট থেকে। নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দেব। তো আমি এই লেসটা অ্যাড করে দিয়েছি ফেব্রিক ক্লথের সাহায্যে, ফেব্রিক ক্লথে। দেখতে পাচ্ছেন জুয়েলারিটা প্রায় হয়ে এসেছে। এবার কড়ি এবং কটন বল দিয়ে আমি এই জুয়েলারিটাকে আরেকটু এনহ্যান্স করে দেব। এই কাজটা করার জন্য আমি B6000 গ্লুটা নিয়েছি। এটা খুব ভালো কাজ করে, জিনিসগুলো আটকে থাকে ভালো মতো, ছুটে যায় না। আমি এখানে গ্লু গান ইউজ করছি না, অনেক সময় দেখা যায় একটু যদি হাতের খোঁচা লাগে তাহলে কড়িগুলো চলে আসে, তো সেই জন্য আমি এখানে এই গ্লুটাই ইউজ করছি, গ্লু গান দিয়ে ইউজ করছি না। আমার এটা দিয়ে কাজ করতে বেশি কমফোর্টেবল ফিল হচ্ছিলো, তাই আমি এটাই ইউজ করছি। আপনারা চাইলে গ্লু গান ইউজ করতে পারেন। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এই জুয়েলারিটা আমি তৈরি করছি। এখানে আমি প্লাস্টিকের করে নিয়েছি, আপনারা চাইলে অরিজিনাল কাটা কড়িগুলো বাজারে কিনতে পাওয়া যায়, 4 থেকে 5 টাকা দাম নিতে পারে হয়তো পিস। আমি এখানে প্লাস্টিকের কড়ি ইউজ করছি, কারণ আমার বেসটা খুবই ছোট এবং এই বেসের তুলনায় কড়িগুলো ভালোই বানাচ্ছে। কিন্তু কাটাকড়ি যদি আমি ব্যবহার করতাম অরিজিনাল কাটাকড়ি, সেক্ষেত্রে আমার বেসটা বেশ মানে আরেকটু বড় দরকার ছিল, কিন্তু আমার যে ডিজাইনের গহনা আমি রেডি করব সেটার জন্য এই প্লাস্টিকের কড়িটাই পারফেক্ট, সুন্দরভাবে বসে যাচ্ছে। আপনারা আপনাদের পছন্দ মতো কড়ি ব্যবহার করতে পারেন। এখানে আমি আমার পছন্দের কড়ি নিয়েছি। আসলে এটা একটা অর্ডারের ছিল, আমি একটা কাস্টমারের জন্য তৈরি করছিলাম, তো সেই ফাঁকে একটা ভিডিও করে নিলাম, টিউটোরিয়াল ভিডিও। যদি আমি এরকম টিউটোরিয়াল ভিডিও করি না, তো ভাবলাম ইউটিউবে চ্যানেল যখন আছে, আমি একটু একটু কাজগুলো আমার দর্শকদের দেখাই, যারা হাতের কাজ করতে চায় তারা উৎসাহিত হবে। এবার ফেব্রিক কালার দিয়ে আমি এটাকে ডেকোরেট করে দেব আর একটু সুন্দরভাবে। আমি যদিও কোনো আর্টিস্ট না, আমি কোথাও কোনো প্রশিক্ষণ নেইনি, আমি দেখে দেখে যতটুকু পারি, যতটুকু আমার আইডিয়ায় আসে ততটুকুই আমি কাজ করার চেষ্টা করি।
আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, শেখানোর চেষ্টা করছি। আমি এক্সপার্ট না হলেও আমি যতটুকু জানি ততটুকু আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে 000 তুলিটা দিয়ে এখানে হোয়াইট অ্যাক্রিলিক দিয়ে কাজটা করছি। খুবই ধৈর্য সহকারে আস্তে আস্তে করছি, কারণ অনেক সময় একটু বাড়তি চলে আসে রঙগুলো। তো তখন কিন্তু যে শেপটা আমি দিতে চাচ্ছি, যে ডিজাইনটা আমি করতে চাচ্ছি, সেটা সম্পূর্ণ সুন্দরভাবে ফুটে ওঠে না। তাই অনেক ধৈর্য ধরে আস্তে আস্তে কাজগুলো করতে হয়। দেখতেই পাচ্ছেন, এভাবেই চেষ্টা করবেন একটু রিল্যাক্সে কাজগুলো করার, তাহলে আপনার জুয়েলারিটা আরও বেশি সুন্দরভাবে রেডি হবে। আমি এটাকে আমার মনের মতো করে ডিজাইন দিচ্ছি। এই জুয়েলারিটা আপনারা কিন্তু পুজোতেও পরতে পারবেন, মন্দিরে যাওয়ার সময়ও পরতে পারবেন, বা পহেলা বৈশাখেও পরতে পারবেন। এমনি ক্যাজুয়ালিও পরতে পারেন, যে কোনো রেড কালার বা হোয়াইট কালার শাড়ির সঙ্গে কিন্তু দারুণ মানাবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটাকে কিন্তু একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এটা আমি দেখতেও যদিও গরিব মার্কা লাগছে, কিন্তু কিছু করার নেই, এটাই বাস্তব। হা 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 হা। জুয়েলারিগুলো কেমন হয়েছে কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।